হ্যালো মাই ডি ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। সো প্রত্যেক দিনের মতো আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব একটা টপিকের উপর, সেটা হচ্ছে এমএস ওয়ার্ড। এই সিরিজটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখানে আমরা অলরেডি যে ভিডিওগুলো পোস্ট করে দিয়েছি ইউটিউবে, সেই ভিডিওর মধ্যে ফাইল মেনু, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো মোটামুটি সব কভার হয়ে গেছে। এগুলো সব দেখে নিতে পারো, ফুল ডিটেলসে আলোচনা করা হয়েছে, রাইট? এখন আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 2013 ভার্সানের হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট এগুলো রয়েছে, তাই না? আর কিছু 2019 ভার্সানেও আমি যেমন মেইলিং, রিভিউ, ভিউ এগুলো কিন্তু করা হয়েছে, রাইট? সেগুলো দেখে নেবে। এখন 2013তে তো এই যে ড্র বলে অপশানটা, এখানে যে ড্র বলে একটা ট্যাব রয়েছে, এটা কিন্তু 2013তে নেই। সো এটা কিন্তু আমি 2019 ইউজ করছি। এখন এই যে ড্র বলে ট্যাবটা আছে, এইটার কাজ কি, এটা কিন্তু ওখানে দেওয়া হয়নি। সো আজকে আমরা এই ড্র বলে ট্যাবটা রয়েছে, এটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, সো দেখতে থাকো তোমরা ড্র ট্যাবটার কাজ কি। সবার প্রথম আমরা একটা মোটামুটিভাবে এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি, তাহলে সেটা সুবিধা হবে বোঝানোর জন্য, ঠিক আছে? তো সাপোজ এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, রাইট? এটাকে একটু আমি বড় করে নিচ্ছি সাইজটা, যাতে দেখতে সুবিধা হয়, এবং এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, এর একটু স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক দেখা যাচ্ছে? এবার একটু জুম করি, তাহলে ঠিক বোঝা যাবে, রাইট? এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এমএস ওয়ার্ডে আমরা একটা লিখলাম, ঠিক আছে? এরপর আমরা ড্র টেবিলের মধ্যে চলে যাব। ড্র টেবিলের কাজ হচ্ছে তোমাদের যদি কিছু বোঝানোর হয় বা কিছু ম্যাথের কিছু কার্যক্রম করা হয়, সেক্ষেত্রে সাপোজ যেমন আমি কিছু ক্ষেত্রে পাওয়ার পয়েন্টের ভিডিও বানাই, সেখানে বোঝানোর দরকার হয় স্টুডেন্টদেরকে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট কাজে লাগে, রাইট? তো এটাই আমরা দেখব। ড্র মেনুর মধ্যে দেখো, এখানে তোমাদের টুলস বলে একটা গ্রুপ রয়েছে, পেন্স বলে একটা গ্রুপ রয়েছে, ঠিক আছে? এই ধরনের কিছু গ্রুপ রয়েছে, একটার পর একটা আমরা আলোচনা করব। সবার প্রথম রয়েছে ইরেজার। ইরেজারটা কিন্তু এখন কিছুই কাজ করবে না, এখন কিছুই কাজ করবে না, কারণ ইরেজারটা তখনই কাজ করবে যখন আমরা পেনের ব্যবহার করব, রাইট? তো এখানে দেখো কিছু পেন রয়েছে। সবার প্রথম একটা আমাদের এখানে যদি দেখতে পাই, তো পেন পিঙ্ক 2mm এর একটা পিঙ্ক কালারের পেন আসছে। যদি আমরা এই পেনটার উপর ক্লিক করি, এবং যদি আমরা কোনো জিনিসকে এখানে তার সম্পর্কে বোঝাতে চাই, সাপোজ এখানে প্রোভাইড, এই প্রোভাইডটাকে বোঝাতে চাই, তাহলে আমরা এখানে প্রোভাইডের উপর যদি আমরা ক্লিক করি বা নিচে ক্লিক করি, তাহলে সেখানে কিন্তু ড্রয়িং আসবে, মানে লেখা যাবে, ঠিক আছে? পেনের মতো যেমন পেন ব্যবহার করি সেই ধরনের। সাপোজ আমরা প্রোভাইডার সম্পর্কে এখানে বোঝাতে চাই যে এটা একটা কিছু ওয়ার্ড, এইভাবে আমরা লিখতে পারি, রাইট? আর চাইলে তোমরা এখান থেকে পেনের কালার, মানে নিচের দিকে অ্যারো চিহ্নটা ক্লিক করলে তোমাদের এই ধরনের একটা অপশন আসবে। সেখান থেকে এই যেখানে একটা মাইনাস আছে, এর সাইজটা ছোট বড় করতে পারো, যেমন পেনের দেখো লেখার সাইজ ছোট হয়ে গেল, বা এখান থেকে ক্লিক করেও করতে পারবে সব থেকে হাইয়েস্ট এখানে, আর এখান থেকে হচ্ছে সব থেকে পাতলা। এভাবে তোমরা কিন্তু লিখতে পারবে, রাইট? আর এখান থেকে তোমরা কালারটাও চেঞ্জ করতে পারবে। যেমন আমি এখান থেকে যদি গ্রিন কালার নিই, তাহলে গ্রিন কালারে লেখা যাবে। যদি একটু মোটা করি, তাহলে এইরকম মোটা মোটা লেখা যাচ্ছে, রাইট? আর যদি মোর কালারে যাও, তাহলে তোমরা অন্য এখান থেকে কালার নিতে পারবে, স্ট্যান্ডার্ড কালার এখান দেওয়া, সাপোজ এই ধরনের কালারটা তোমরা যেমন নিলে, এইভাবে তোমরা কিন্তু নিতে পারবে। এখান থেকে ডিলিট করলে পেনটা কিন্তু ডিলিটও হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমাদের এগুলো কাজে লাগবে, ঠিক আছে? তারপর দেখো এটা রয়েছে পেন্সিল। পেন্সিল রেড কালারের পেন্সিল 2mm। যদি এখানে তোমরা পেন্সিলে আঁকতে চাও কিছু, তাহলে এইভাবে পেন্সিলেও করতে পারো, ঠিক আছে? এখান থেকে তোমরা সাইজটা ছোট বড় বলে দিলাম, সেম ভাবে একই কাজ হবে। ওটা পেন আর পেন্সিলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু ডিফারেন্স হচ্ছে লেখাটা। বাকি সাইজ কিভাবে ব্যবহার করবে সব সেম টু সেম রয়েছে, আলাদা কিছু নেই। পেন্সিলের কালারটা শুধু একটু হালকা হালকা আসছে, তাই। তারপর দেখো এখানে কিছু হাইলাইটার রয়েছে। হাইলাইটার যেমন এখানে ইয়েলো, তারপরে এখানে গ্রে, হ্যাঁ, এখানে আরেকটা রয়েছে ধরো গ্রে, লাইট গ্রে, তারপরে রয়েছে গ্রিন। যেমন ইয়েলোটার কাজ, সাপোজ আমি এই জায়গাটাকে হাইলাইট করে আমি বোঝাতে চাই, তাহলে আমি এখানে হাইলাইটার ব্যবহার করব, ঠিক আছে? যেমন এখানে প্রফেশনালিটিকে আমি হাইলাইট করতে চাই, এটাকে আমি বোঝাতে চাই, তাহলে এখানে আমি এটাকে হাইলাইট করে দেবো। এভাবে তোমরা এটাকে হাইলাইট করতে পারবে, যে জিনিসগুলোকে ইম্পর্টেন্ট সেগুলোকে হাইলাইট করতে পারবে। যেমন গ্রিনটা নিলে, তাহলে গ্রিনটা এখানে এক্সাম্পল, এখানে এক্সাম্পলটাকে গ্রিন করে নিতে পারো, বা এখান থেকে তোমরা কালার চেঞ্জ আলাদা করেও নিতে পারো, আর সাইজটা আরও মোটা পাতলা এটাও করে নিতে পারো। সাপোজ আমি হেডারটাকে করতে চাই, বা কমপ্লিমেন্ট, এইভাবে তোমরা কিন্তু পেনের ব্যবহার, হাইলাইটার ব্যবহার, পেন্সিলের ব্যবহার করতে পারবে।
তারপর এখানে দেখো একটা অ্যাড বলে অপশন রয়েছে, এই অ্যাডটায় ক্লিক করলে তোমরা এখানে পেন্সিল, পেন আর হাইলাইটার তিনটা অপশন পেয়ে যাবে। তো যদি তোমাদের এখান থেকে পেন বা পেন্সিল এগুলো আরও নতুন করে প্রয়োজন হয় তাহলে সেখান থেকে অ্যাডও করতে পারবে। সাপোজ এখানে আমি পেনটাতে ডিলিট করে দিয়েছি, আমি এখানে চাই, তাহলে এখানে পেনে ক্লিক করলাম, তাহলে দেখো একটা পেন অ্যাড হয়ে গেছে। আমি কী কালারের পেন চাই সেটাকে আমি এখানে গ্রিন কালারের চাই, তার সাইজ কেমন চাই সব কিছু সিলেক্ট করার পর এখানে দেখো আমার পেন চলে এসছে, রাইট? তো এইভাবে তোমরা পেন বা হাইলাইটার বা পেন্সিল এখান থেকে অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে? তো এই গেল তোমাদের পেন বা পেন্সিলের বা হাইলাইটার কথা, ঠিক আছে? এখন এবার আমরা জানবো ইরেজার অপশানটা, ঠিক আছে? এই ইরেজার অপশানটা যদি আমাদের এখানে, যদিও এই যে আমি 19% আসছে, এটা আমাদের ফুল ভার্সন নয়, ঠিক আছে? এটা একটা লাইট ভার্সন। তো যদি তোমরা ফুল ভার্সন ইউজ করো তাহলে দেখলাম এখানে একটা ল্যাসো টুল বলেও আসবে, একটা সিলেক্ট টুল বলেও আসবে, সেটা তোমরা পেয়ে যাবে। আরও কিছু অপশান হয়তো পাবে, আমার এখানে নেই সেজন্য আমি বোঝাতে পারছি না। তো ইরেজার টুল এখানে রয়েছে। ইরেজার টুলটার কাজ কি না, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমরা ড্রয়িংগুলো করলাম সেগুলোকে আমরা ইরেজ করতে পারি, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করব, দেখো যেখানে ক্লিক করবে যে লেখাগুলো তোমরা এঁকেছো, হ্যাঁ সেগুলো দেখো এখান থেকে সব হেঁটে যাবে, পুরো পরিষ্কার হয়ে যাবে। জাস্ট ওর ওপর ক্লিক করো, বাস একবার ক্লিক করলেই একটা করে হেঁটে যাবে এইভাবে। দেখো আমি পুরোটাই হাতে গিয়ে দেখাচ্ছি, হ্যাঁ দেখো সব ক্লিয়ার হয়ে গেছে। তো এটাই হচ্ছে ইরেজ, ইরেজ টুলের কাজ, মানে তুমি ধরো কিছু আঁকলে আবার এখান থেকে ইরেজ করতে পারলে এটা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা বলে নিই, চলো আমরা সেই জন্য কি করব, আমরা এখান থেকে পেন বা পেন্সিল একটু হাটিয়ে কি করব, এখান থেকে একটা কিছু এইটাকে আমরা একটু হাটিয়ে দিচ্ছি, রাইট? হাটিয়ে দিয়ে এরপর আমরা ড্রয়িংয়ে যাচ্ছি। এখানে দেখো একটা জিনিস বোঝা দরকার, সেটা হচ্ছে এই যে পেন পেন্সিলগুলো রয়েছে না, এগুলোকে আমরা চাইলে আহ, এই যেমন পেনটাই রয়েছে, পেনটারই কথা হচ্ছিল আমরা, এটা গ্রিন কালার নিয়েছি, ঠিক আছে? এই যে গ্রিন কালার নিয়েছি আর একটু মোটা নিয়ে নিয়েছি। তো এখন যদি আমরা চাই এইটা, এই জায়গাটা মানে এই যে আমরা এখানে লিখলাম, ঠিক আছে? এই লেখাটাকেও কিন্তু আমরা এটাকে আরো অন্য জায়গাতে মুভও করতে পারি নিজের ইচ্ছা মতো, ঠিক আছে? দুবার আমি এঁকেছি, আবারও দেখাচ্ছি। আমি এখানে গ্রিন নিয়েছি, ঠিক আছে? গ্রিন এটাই নিয়ে বা এটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এখানে আমি একটা এঁকেছি আর এখানে আমি আর লিখেছি, দুবার আমি মাউস ক্লিক করেছি। এখন তোমরা চাইলে আমি আহ, এই ধরো ইরেজারের উপর ক্লিক করে আমি এখান থেকে কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করলাম। এরপর দেখো আমরা এই লেখাটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এটাকে আমরা মুভ করে অন্য জায়গাতে নিয়ে যেতে পারি। তাছাড়া এর সাইজটাও তোমরা বড় করতে পারো, ঠিক আছে? এইভাবে এভাবে করতে পারো, এটাকে রোটেটও করতে পারো, যেইভাবে খুশি তোমরা এটাকে ইউজ করতে পারো। তো এটা হচ্ছে আরেকটা অপশন কাজ, যেটা আমার নেই, সিলেক্ট বলে একটা অপশন থাকতো এখানে, ওই অপশনটা নেই। তো এইভাবে তোমাদের কাজ করতে পারবে এটা, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এটা হলো একটা কাজ। আর এরপর দেখো এখানে একটা রুলার বলে অপশন রয়েছে, তাই না? রুলার, রুলার মানে স্কেল, বেসিক্যালি এটাকে বলা হয় স্কেল। যেমন আমরা এই পেজটা রয়েছে, এখানে আমরা কিছু লাইন বা কিছু শেপ আঁকতে চাই, তো সেক্ষেত্রে যেমন একটা ত্রিভুজই আঁকতে চাই, তো আমাদের একটা রুলার প্রয়োজন, তাই না? একটা যদি স্কোয়ার আঁকতে চাই বা একটা রেক্টেঙ্গেল আঁকতে চাই তাহলে আমাদের রুলার প্রয়োজন। জ্যামিতিকের কোনো কাজ করতে গেলে রুলার প্রয়োজন, তাই না? তো রুলারটা কিভাবে নেব, ধরো রুলার এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু এইভাবে রুলার চলে আসবে, ঠিক আছে? এইভাবে তোমাদের রুলার চলে আসবে। আমি একটা দেখাচ্ছি, এই ধরো পেনটা আমি নিয়েছি, এবারে পেনের সাইজটা আমি একটু কমিয়ে নিই এইভাবে, ঠিক আছে? আর কালার আমি এটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু আঁকতে পারবে। তো আমি এটা নিয়ে নিলাম। এরপর দেখো আমি সাইজটা আর একটু বাড়াই তাহলে দেখতে সুবিধা হবে, ঠিক আছে? এটাই রাখছি। স্কেলটাকে ঘোরানোর জন্য তোমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করবে আর মাউসের যে স্ক্রল বার রয়েছে যেটাকে আহ, বলা হয় চাকা, সেই চাকাটাকে তোমরা ঘোরাবে, ঠিক আছে? তাহলে দেখবে এখানে যে স্কেলটা রয়েছে সেটা কিন্তু ঘুরবে। যেইভাবে তোমরা ঘোরাতে চাও সেইভাবে তোমরা ঘুরবে। যদি স্ট্রেট রাখতে চাও তো স্ট্রেট এভাবে রাখতে পারো, এভাবে স্ট্রেট। এরপর তোমরা যখন লাইন আঁকবে দেখবে স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? আবার দেখো এখানে নিয়ে আসো, এখানে টানো, দেখো স্ট্রেট লাইন হচ্ছে, তাই না? এভাবে করতে পারবে। এবারে আমি এখানে নিয়ে গেলাম, এবার কিবোর্ড কন্ট্রোল কি প্রেস করে আমি এটাকে এখানে নিয়ে নিলাম। আমি চাই এখান থেকে একটা লাইন আঁকতে এভাবে, আবার
আমি এটাকে এইভাবেও ঘোরাবো, ঠিক আছে, এইভাবেও ঘোরাবো। আর এটাকে আমি বসাবো এইখানে। আর আমি একটু ঘুরিয়ে নিই, এটা এখানে বসাবো। এইভাবেও কিন্তু আঁকতে পারবে, ঠিক আছে, এভাবেও কিন্তু আঁকতে পারবে। এভাবে তোমরা স্ট্রেট লাইন আঁকতে পারবে এই স্কেলটাকে ব্যবহার করে। আবার যদি স্কেলটা না দরকার হয় তাহলে এই যে রুলার অপশানটা ক্লিক করে দাও, স্কেলটা হেঁটে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু রুলারটাকে ব্যবহার করতে পারবে। হয়ে গেল। এরপর এগুলোকে আমি সব হাটিয়ে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে, পুরো ক্লিন। এখন এখন যেটা হবে সেটা হচ্ছে তোমাদের এই যে কি রয়েছে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এডিট, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এটাতে ক্লিক করলে তোমাদের দেখবে এই ধরনের কিছু অপশন দেখতে পাবে, ঠিক আছে। এটা কি কাজে লাগে, বেসিক্যালি যেভাবে অনেক সময় আমাদের খাতার প্রয়োজন হয়, যেমন রুল টানা খাতা, ঠিক আছে, তো সেই ধরনের বা অনেক কিছু রকমের দাগ চাই, সেই রকম ধরনের করতে চাইলে তোমাদের এটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। এটা এক ক্লিকে হয়ে যাবে। সাপোজ এটা আমার দরকার এইভাবে রুল খাতা, যেটাকে বলা হয় বাংলা খাতা, এভাবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দাও, দেখো এইভাবে তোমাদের রুল খাতা চলে এসছে। এইভাবে তোমরা পুরো পেজটা চলে আসবে। যদি আরও পুরো ফুল কভার চাই তাহলে তোমরা আবারও এখানে যাবে, এই যে অ্যাপ্লাই টু ফুল পেজে ক্লিক করবে, দেখবে তোমাদের এভাবে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের রুল খাতা। সেকেন্ড অপশানটাই রয়েছে তোমাদের, এইভাবে তোমরা নিতে পারো একটু বড় বড় ঘর, এটাই হচ্ছে একটু একটু বড় এই ধরনের হচ্ছে, এটাই হচ্ছে আসল সাইজ, ঠিক আছে, এটা নিতে পারো। এরপর তোমরা এখান থেকে নিজের মতো করে পেন্সিলে বা পেনে লিখতে পারো, বা এটাকে প্রিন্ট করেও নিতে পারো। তারপরে দেখো আরেকটা অপশন রয়েছে এখানে, এটা আরও একটু বড় যদি দরকার হয় তাহলে নিতে পারো, আরেকটু বড় নয় এখানে নিতে পারো। আর এই ধরনের এখন একটা খাতা বার হচ্ছে, ঠিক আছে, এইভাবেও তোমরা নিতে পারো, ঠিক আছে। আরেকটু বড় করতে চাইলে এইভাবে, আরেকটু বড় করতে চাইলে এইভাবে, আরও বেশি বড় চাইলে এইভাবে। তাহলে এইগুলো তোমরা ব্যবহার করতে পারো। ফুল পেজে করবে না, যতটা মার্জিন ছাড়া আছে ততটা করবে, সেটা তোমরা এখানে টিক মার্কটা দিয়ে করতে পারবে। এরপর যদি চাও তোমরা যে আমার এই পেজটা হোয়াইট না থেকে একটু কালার হোক, তাও করতে পারবে। সেটা পেজ কালারে যাও, এখান থেকে তোমাদের যে কালারটা পছন্দ সেই কালারটা তোমরা নিতে পারো, ঠিক আছে, নিতে পারো। তাহলে তোমাদের সেই কালার চলে আসবে এখানে, ঠিক আছে, সেই কালার চলে আসবে এইভাবে। তো এইভাবে তোমরা কিন্তু এটাকে কাজে লাগাতে পারবে, রাইট। তো আমি এখানে নন করে দিচ্ছি, আর কালারও আমি এখান থেকে হোয়াইটই করে দিচ্ছি, এটা হোয়াইটই থাক, ঠিক আছে। তাহলে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এটা বুঝে গেলে। তারপর রয়েছে ইঙ্ক টু সেভ। এটার কাজ কি দেখো, এটার কাজ অনেক ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে। এর কাজ হচ্ছে তুমি যে ড্রয়িং আঁকছো এখানে এই যে পেন বা পেন্সিল দিয়ে, সেটা এখানে কিন্তু কনভার্টটাকে কমপ্লিট করে দেবে। যেমন আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, একটা এখানে এই যে বৃত্ত আঁকলাম, বৃত্তটা কিন্তু আমার এখানে গোল হচ্ছে না, আমি চাই পুরো গোল বৃত্ত, ঠিক আছে। এটার জন্য কিন্তু এটা দরকার হয়। তো সেটা কি করে, আমাকে এটা আগে ক্লিক রাখতে হবে, তারপর একটা এখানে বৃত্ত আঁকো, দেখবে তোমাদের গোল হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে, এর গোল হয়ে যাবে একদম পুরো রাউন্ড। চাইলে এখানে এটা করে দাও, দেখো এটা এভাবে হয়ে যাবে, ঠিক আছে। যদি স্কোয়ার চাই তাহলে তোমরা এইভাবে তোমরা একটা স্কোয়ার এঁকে নেবে, দেখবে এখানে স্কোয়ার হয়ে যাবে। যদি এখানে ত্রিভুজ চাই তাহলে ত্রিভুজের মতো বানিয়ে দাও, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা সব শেপস নিতে পারবে, ঠিক আছে, সব শেপস নিতে পারবে। তো এই গেল মোটামুটি ভাবে এটা। আর তারপরে দেখো এখানে আমি এগুলোকে একটু হাঁটিয়ে দিই, তাহলে আবারও পরে বুঝতে সুবিধা হবে। আমি এখানে কন্ট্রোল জেড করে দিলাম। এবার দেখো এখানে ইন টু ম্যাথ, এটা যদি আমাদের ম্যাথমেটিক্যাল জিওমেট্রিক কোনো কাজের দরকার হয়, তাহলে ফর্মুলা দরকার হয়, তাহলে এটার দরকার হয়। তো এটার জন্য কি করব, আমরা ইন টু ম্যাথে ক্লিক করব, এই ধরনের একটা বক্স চলে আসবে। আমরা কিন্তু এখানে পেনের মাধ্যমে লিখে এখানে বলেই দিয়েছে রাইট ম্যাথ হেয়ার, এখানে আমাদের যে ম্যাথটা রয়েছে সেটা আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে। যেমন ধরো কোনো সমীকরণ আমরা একটা এখানে ব্র্যাকেট রাখতে চাই, ব্র্যাকেট নিলাম, এখানে আমরা লিখলাম ধরো এইচ, তারপর উপরে মাথায় স্কোয়ার থাকলো, এইচ স্কোয়ার, ও কিংবা বি, ঠিক আছে, স্কোয়ার প্লাস 2 এ বি। এইভাবে কিন্তু তোমরা ফর্মুলা লিখতে পারবে, যেটা উপরে দেখতে পাচ্ছ এইভাবে হচ্ছে। তারপরে এখানে তোমরা এটাকে ব্র্যাকেট নিতে পারবে, ঠিক আছে। যেইভাবে ব্র্যাকেট দরকার তোমরা সেইভাবে আঁকবে, সেইভাবে তোমাদের এটা চলে আসবে, ঠিক আছে। এখানে যেভাবে মানে হাতে আঁকবে, এটার জন্য আমার মনে হয় একটা স্কেচ বোর্ড নেওয়া দরকার হয়, তাহলে সুবিধা হবে স্কেচ বোর্ড থাকলে।
তারপর যদি এগুলো না চাও তাহলে এখানে ইরেজ অপশন রয়েছে, ইরেজটাও তোমরা এখানে কোনোটা যদি ভুল হয়ে যায় তাহলে সেখান থেকে হটাতে পারবে। ঠিক আছে, ঠিক মতো ক্লিকটা করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমরা ক্লিয়ার করতে পারবে। সিলেক্ট অ্যান্ড কারেক্ট, এখান থেকে সিলেক্ট অ্যান্ড কারেক্টও করতে পারো। কোনো কিছু সিলেক্ট করার পরে এটাকে ধরো সিলেক্ট করে এখান থেকে কিছু অপশন তোমাদের চলে আসবে, সেটা এখান থেকে কারেক্টও করতে পারো। ঠিক আছে, আর ক্লিয়ার এখানে ক্লিক করলে পুরো অল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করতে পারো। যেমন আমি এখানে লিখলাম AB প্লাস 6+2AB, এইভাবে এখানে ইনসার্ট করে দিলে এটা পেজে চলে আসবে। ঠিক আছে, এবার তোমরা এখানে অনেক কিছু কাজ করতে পারো। এখানে দেখো পুরো ফর্মুলা চলে আসছে। তো এটাই হচ্ছে তোমাদের ড্র যে ট্যাব রয়েছে তার যে মেনু রয়েছে এখানে ড্র এর, এই যে এখানে ইঙ্ক টু ম্যাথ এটার কাজ, এটাই অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা ইউজ করতে পারো। তাহলে আমাদের ক্যানভা কনভার্টের মধ্যে ইঙ্ক টু শেপ, ইঙ্ক টু ম্যাথ এগুলো মোটামুটি বুঝে গেছি, সব কিছুই বুঝে গেছি। এখানে রয়েছে একটা ড্রয়িং ক্যানভাস। যদি তোমাদের এখানে কোনো ড্রয়িং ক্যানভাস দরকার হয় তাহলে এটা ক্লিক করে তোমরা একটা ক্যানভাস পেয়ে যাবে। এরপর এটা কত বড় ক্যানভাস মানে বানাবে সেটা তোমরা দেখে নেবে। তারপর এখান থেকে তোমরা এই বক্সটাতে কিছু আঁকতে পারবে। এখানে ক্লিকই হয়নি, আঁকতে পারবে। এটা পেন নিলে, ঠিক আছে, পেন্সিল নিলে বা পেন নিলে এটা আঁকতে পারবে, এটা আঁকতে পারবে। ঠিক আছে, তারপর তোমরা সেটাকে অন্য জায়গাতে নিয়েও যেতে পারবে। ঠিক আছে, এইভাবে এইভাবে তোমরা এগুলোকে নিয়ে যেতে পারবে। তো এই গেল মোটামুটিভাবে আমাদের যে ড্র ট্যাব রয়েছে MS ওয়ার্ড 2019-এর, তার কিছু কাজ বোঝা গেল। তাহলে আমরা সব মোটামুটিভাবে দেখে নিয়েছি। আর আমি চাইবো এই পুরো অল ভিডিওগুলোকে একটা বড় ভিডিওতে বানিয়ে সেটাকে আপলোড করতে, তাহলে তোমরা একটা ভিডিওর মাধ্যমেই সব কিছু শিখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত রাখছি, আর বেশি বোরিং করব না। ঠিক আছে, এটা জাস্ট তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই মোটামুটিভাবে সমস্ত কিছু জিনিসটা শিখতে পারবে, রাইট? চলো তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, তো পরে আবারও অন্য টপিকের ওপর ভিডিও নিয়ে কথা হবে। সো বাই বাই, হ্যাভ এ নাইস ডে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখে